খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নিয়ে চলে এলাম এডুকেশনের, ট্রান্সফার অফ লার্নিং। প্রাতিষ্ঠানিক প্রথাগত শিক্ষার ভিত্তি হলো শিখন সঞ্চালন। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করে তোলা, এমন জ্ঞান ও দক্ষতার মধ্যে গঠন করা, যাতে পরিণত বয়সে সে জীবনের সমস্যাগুলি উৎকর্ষতার সঙ্গে সমাধান করতে সক্ষম হয়। এই ধারণার পেছনেই রয়েছে শিখন সঞ্চালনের ধারণা। তাহলে আমরা শিখন সঞ্চালনের সংজ্ঞাটা কি, ডেফিনেশন অফ ট্রান্সফার অফ লার্নিংটা জেনে নিই। শিখন সঞ্চালন হলো মনোবিদ সোরেনসেনের মতে একটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, প্রশিক্ষণ এবং অভ্যাস অন্য পরিস্থিতিতে সঞ্চালনকে শিখন সঞ্চালন বলা হয়। ট্রান্সফার রেফার্স টু ট্রান্সফার অফ নলেজ, ট্রেনিং অ্যান্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড ইন ওয়ান সিচুয়েশন টু অ্যানাদার সিচুয়েশন। এবার শিক্ষা সঞ্চালনের কতগুলি ভাগ আছে দেখি। টাইপস অফ ট্রান্সফার অফ লার্নিং। এলিসের মতে সঞ্চালন 3 প্রকার হতে পারে: ধনাত্মক বা ইতিবাচক, পজিটিভ ট্রান্সফার, ঋণাত্মক বা নেতিবাচক, নেগেটিভ ট্রান্সফার, আর শূন্য সঞ্চালন, জিরো ট্রান্সফার। উদাহরণ দেওয়া যেতে পারে, ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ভূগোলের কোনো অধ্যায় শেখা যদি সহজ হয়, তাহলে বলা হবে ইতিহাস থেকে ভূগোলের ধনাত্মক সঞ্চালন হয়েছে। আবার ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর গণিতের কোনো অধ্যায় শেখার যদি জটিল হয়, তাহলে বলা হবে ইতিহাস থেকে গণিতের মধ্যে ঋণাত্মক হয়েছে। আবার ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ইংরেজি শিখন সহজ বা কঠিন কোনোটাই হয়নি, অর্থাৎ উভয় শিখন পরস্পরের নিরপেক্ষ, সেক্ষেত্রে বলা হবে ইতিহাস ও ইংরেজির মধ্যে শূন্য সঞ্চালন ঘটেছে। এইভাবে শিখনের সঞ্চালন হচ্ছে। পরবর্তীতে আমি আসছি আরও শিখনের সঞ্চালনের শ্রেণীবিভাগ নিয়ে।